এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না কেউ জানি না মন জানে, কেউ জানি না কেউ জানি না মন জানে। এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না কেউ জানি না মন জানে, কেউ জানি না কেউ জানি না মন জানে, কেউ জানি না কেউ জানি না মন জানে। কিছু কিছু কথা আছে দিদিরা, মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা আমাদের পায়ে দোষ, কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না। আচ্ছা, আমি যদি কথা গোপন রাখবো বলি, কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো 1 সপ্তাহ আমার স্বামীর গরম খন্তি ছাকা দিলাম, কারোর কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেদের দোষ আছে। দেখো কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি। স্বামী স্ত্রীর মতন গল্প গাই থাকতে পারে? একদিন আর বলছে, এই তোকে একটা কথা বলবো। একটা কেন? তুমি তো আমার স্বামী, 10টা কথা বলো না। বলে, এই দেখো 1 মাস তো বিয়ে হয়েছে, বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত? কি করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে, না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে, না না, সে কথা বলছি না। এখন যেভাবে 1 ছেলের মা 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে নতুন বউ চলে যাবে। হ্যাঁ, 2-4 বছর যাক, 4-5টা ছেলে মেয়ে হোক, তারপর চিন্তা ভাবনা করে কোন দিয়ে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো মেরে চিনে করে খুশো বাবু বলে খাটকে ঠিক ঘরে মেজেকে পড়েছে। ওদা তোমরা সেলুন দোকান চুল কাটতে যাও, সেলুন দোকান চুল কাটার পরে কি করে? এরকম হাত পা মাসাজ করে দেয়, ঘাটটা ভেঙে দেয়, করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করেছে, একদিন চুল টুল কেটে এসে ভদ্রম করে কাঁচা খেয়ে কিন্তু কান ধরে দিকে টানছে। হঠাৎ করে কান টানছে করে দেখ না, সেলুন দোকানে কান ফাটা কি শুধু মট করবো, কান ফাটাবো, তাই এমন টান টেনেছে কান ছিঁড়ে চলে গেল। 10 টাকার গাঁজা, 50,000 টাকা খরচ। তাহলে বুঝতে পারছি কেন বাজ পড়ানো সংসার করছি। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলতো? সে মানুষ না, সে একটা কুকুর। হ্যাঁ দিদি, একটা কুকুরের ছোটবেলাকে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটি নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায়, মানুষ সেটা শুনতে পায় না। এইসব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, 8-10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, তাহাই কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, তাহা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, 8-10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, তাহাই কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, তাহা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। আতুয়া আতুয়া আতুয়া, তাহাই কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, দাদারা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, দাদা গো কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। কতবার বলেছি বলবে না আতুয়া, বলবে রাজা আ। কুকুরটা নিয়ে এমন করতে জানো, আমি মরে গেলে ওই কুকুর গলায় দড়ি করবে। গলায় ধরে না করে দুপুরটা চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না গো, এদের টানে ওরা চলে আসবে। হ্যাঁ আসবে। শোনো, রাজার 1ম বছর জন্মদিন, হ্যাঁ। অনেক বাজার করতে হবে। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে। কুকুরের জন্মদিনে লিস্ট কি হচ্ছে? আবার সেই কুকুর কথা বলছি, কুকুর বলবো সন্তান রাজা বলবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, প্রথমে লিখবে হ্যাঁ কি? 10টা কেক। হ্যাঁ রে, 10টা কেক কে কাটবে রে? তুমি কাটবে। ওই যে দেখ কুকুরের কেক আমি কাটবো। এই দেখো, ছোটবেলায় যখন রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল? কি? এই দেখেছিস রাজার মুখটা ঠিক ওর বাবার মতো। দেখেছো খোঁড়া, দেখেছো? মানে ইচ্ছা রাজার গলা ধরে দিলাম, ভেতরে গিয়ে খাটের পা বেঁধে রাখি। সঙ্গে সঙ্গে হাও হাও দেখো। হ্যাঁ কি বলে দিলাম? 10টা কেক। কে কয়েকার কয়াকার কয়াশো
কেক বানান কি লিখে দিদিরা? কয়েকার কহাসই কেকা কি? হ্যাঁ, কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরিটা তোমার কে দিয়েছিল গো? এই সরকারি চাকরি আমার হয় তাই আমি হেঁকা চক্কর করতেছি তো। তাই বলো ওই জন্য কেক বানান কেকা কি লিখছো? বাজ পড়া কথা। এমন করছিস না তুই আমার চাইতে বেশি লেখাপড়া জানিস। ও মা গো দিদি গো, প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়না তুলতে গেলে মায়না উঠবি না, একাল লেখাপড়া গল্প শেখাচ্ছে। আরে এই মাইনে কার সঙ্গে তুলতে দাস? আমার সঙ্গে দাস তো। তাতে কি হয়েছে? 12 মাস ইংলিশ তো বল দেখি, 12টা নাম বল। ইংরাজি 12 মাসের নাম হ্যাঁ ঠিক মতো উচ্চারণ হয় না, বুঝলে? কেন হবে না? এই সব জিনিস সবার ঠিক মতো উচ্চারণ হয় নাকি? ঠিক আছে। ইংরাজি 12 মাসের নাম তো। আচ্ছা বলো। হ্যাঁ কি জানো পেলে বেশ ওই তো ওই জানোয়ার। জানুয়ারি মাসের বলতে যে আমার দিকে আমিল বেড়ে আমি নাকি জানোয়ার। সেই খড় ধরা তোমার বলছি, ঠিক মতো বললাম তো উচ্চারণ হয় না, খড় ধরবে এখন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ শুনে নাও, জানোয়ার, ফেব্রার, মাছ, আফরিন, মেঘ, ঝুল, ঝুলা, আকবর, সেপ্টিবিন, নবাব, ডিশ, ফিনিশ। আরে এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে বলে বোঝা। ফিনিশ আবার কোন মাসের মধ্যে? ফিনিশ মানে সমাপ্ত করা হলো। তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি কেন? ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে। এই তো কানটা ছেড়ে না চোখ গাঁজা খেয়ে, এবার নাকে ঘুষি মারবো, ঝকঝকে সিংহে বেড়ে যাবে। দেখো হ্যাঁ লিখছি কি হ্যাঁ। পরের স্টেপ কি লিখবো? এরপরে লিখবে 10টা সেল 25টা স্প্রে। হ্যাঁ গো সেই সেলফিটা কি গো? তাই তো। ও সেই ওপর দিকে উঠে পটাশ করে ফেটে মাত্র এই, ও ছাগল ছানা মতো কি ভাবা? ওই সেই ক্যাডবেরি জেমসে দেখুন একটা মেয়ে সেই ঘাগরি পরে টিভিতে অ্যাডভান্স করে। দেখো হ্যাঁ লিখছি কি? হ্যাঁ এরপরে লিখবে পরের স্টেপ কি হবে? 1 বস্তা গোবিন্দভোগ চাল। আরে ওই কুকুরটা কোথা বাঁধা আছে রে? খাটের পা বাঁধা আছে। ও শালার আজকে ন্যাজ কেটে নেবো। তোমার স্বামী বলে মানবো, অনেকক্ষণ ধরে সহ্য করছি, এইবার মাথা চুল শুদ্ধ চিপে খেয়ে নাও। তুমি আমার সব খাচ্ছ, খাও, মাথা চুল খেউনি হজম হবে না। সব হজম করে দেবো, হজম হবে না, কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। শোনো সবাই তো গিফট দেবে, হ্যাঁ আমরা বাবা মা আমি একটু বড় করে গিফট দেবো। হ্যাঁ গো সেটা কি বড় ওই দিচ্ছ? তো বড় বলতে 4 চাকা দেবো। আরে সে পায়খানা ঘরে ফিনাইনটা আছে, ওরে ওই ফিনাইন দিয়ে শালার আছে সব টাক চেলে দেবো। তোমার ফিনাইন আজকে সত্যি সত্যি গাল ঢেলে দেবো। দেবো দেবো দেবো। কেন 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 ফিনাইন খেলে আমি মরে যাবো না? মরে যাবো। শোনো অনেক লোক কুটুম্ব বলেছি, হ্যাঁ। আমরা এখন বাজার করবো না, কোথায়? আমরা সোশ্যাল মার্কেটিং এ বিগ বাজার। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো। সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে না, সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে না। বাঁকা পথে জম হারা দম জমজমাট ভিড় কমে না। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে। দাদা মানুষ অনেকেও সোজা পথে চলতে চায় না গো, বাঁকা পথে সবার আগ্রহী বেশি। যেমন আমার বর্দা, বাবাটার 1 মাস শরীর খারাপ, একদিন চলে দেখতে গেল না। বর্দা আরে কেন হারে তুই আমার বাড়িতে ঢুকেছিস বল দেখি কি হয়েছে? বর্দা আমি কি বলি শোন, বাবার খুব শরীর খারাপ, হ্যাঁ। ডাক্তারও বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে। আচ্ছা, আচ্ছা। 1 লাখ টাকা খরচা, আমি 50 টাকা জোগাড় করেছি, আর তুই 50 টাকা দিলে বাবার অপারেশনটা হয়ে যাবে। দেখ ভাই বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই। হ্যাঁ। মোড়ের মাথা কাবেল ডাক্তার আছে, ওর কাছে না যা, বাবার বুকের মাংস ভালো করে গাবল মেরে তুলে নি। তুলে নি। নেস ওখানে সায়না মেশিন বসে দিক, হ্যাঁ। বাবা বিজনেসে উঠে বাঘের মতো গা গা করছে। খুব ভালো বলছিস। দেখ এই তুই কি ধরনের মানুষ রে? কেন রে? কেন বাবা জন্য কি করে নাকি? এই, কি করেছে? মা মারা যাবার পরে বাবা আমাদের 2 ভাইয়ের কোলে করে মানুষ করে। তো করেছে। শুধু তাই নয়, বাবা সরকারি চাকরিটা তোর দিল, হ্যাঁ। আর তুই এই ধরনের কথা বলছিস, লজ্জা করে না? ভাই লজ্জা। এই শোন শোন শোন, এদিকে তাকা এদিকে তাকা। তুই কার সঙ্গে কথা বলছিস? বাড়ি গার্জেন আমি, আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? বাড়ি কর্তা আমি যাবো আমার সঙ্গে। আচ্ছা তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসে দেবে 1 লক্ষ টাকা খরচ, তুই দিবি 50,000, দাদা দিবি 50,000। আচ্ছা বাবা চাকরি করে খাচ্ছি বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি, বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছি। আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস। তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দেবশ্রী, শিবশ্রী। তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সোনার ভান্ডার, বড় ভান্ডার, মাঝের ভান্ডার, কচি ভান্ডার, 10 ভান্ডার। তুই পাচ্ছিস জব কার্ড, শাল কার্ড, তাল কার্ড, বাওলা কার্ড। তাহলে বল ভাই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য দাদার কাছে ছুটে আসতে হবে? বৌদি আমি কি বলি শোনো, আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, আর তোমরা তো বাবাকে ভাত দিয়েও খাও না। দিনে দেখো আমরা কিছুই দেবো না। শোন ভাই বিরক্ত করিস না, সকাল হলো আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন, বেলা পয়সা খরচ করতে যায় না, বাজারে চল। এই দাঁড়া 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 দাঁড়া। রাজা মানে তোমাদের বাড়ি সেই কুকুরটা? হাই একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা।
দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তোর 50 টাকা দিতে হবে না, তুই 30,000 টাকা দে, 20,000 টাকা আমি দেনা করে শোধ করে এই, দেব। একটা কথা, একটা কানা করলে আমি দিতে পারবো না। এই তোর যদি টাকা থাকে তো তুই বাবার পিছনে খরচা করবে যা। আমি কি বলি শোন, আর তুই কি বলবি রে? তোর কথা না, তোর বৌদির কথা শেষ কথা রে। হয়েছে তো, হয়েছে, এবার ঠিক হয়েছে। তো তো নিমন্ত্রণ করিনি ভাই, কিসের জন্য বাড়িতে এসেছিস? ভুলে এই বাড়িতে কোনদিন পা ফেলবি না, মনে থাকে। হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানোয়ার। দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে, কিন্তু বাবাকেই চেনে না। দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানোয়ার। বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি। যেদিন তুমি বাবা হবে বুঝবে সেদিন তুমি। স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ, বাবা তোমারে সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমারে সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমারে সংসারে বৃথা পরিশ্রম। पीछे मेरा लेना बड़ी सारी लिया मारी दम सिंह का मारिया सारी दम की झलक मारी पीछे मेरे लेना बड़ी सारी लिया मारी दम सिंह का मारिया सारी दम की झलक मारी लोटे हजारों के खोलना छोटा करोने आई घुसली की पीली से बीड़ी खिल्लम जलाने आई आई चिकनी चमेली फुके लगेली तू आ चला के आई चिकनी चमेली फुके लगेली तू आ चला के आई चिकनी चमेली फुके लगेली तू आ चला के आई चिकनी चमेली फुके लगेली तू आ चला के। আজ অনেকদিন পর দিদির বাড়িতে এসেছি, কিন্তু কেন জানো? কারণ আজ রাজার জন্মদিন। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু যাদের বাড়িতে এলাম তারাই বা কোথায়? আরে এসো না। আরে তো আমি এসে গেছি। আরে বুলটি কখন এলি বোন? আরে এই তো আসলাম। বাবা মা আসেনি? না রে, বাড়িতে অনেক কাজ না, তাই বাবা মা আসতে পারেনি। জানি তো আসবে না, কত করে বললাম একমাত্র সন্তান রাজার জন্মদিন আসবে, জানি তো আসবে না। আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি? না না, আবার সেই কুকুর? আরে পুলটি, তুই তো মুরগির পোল্ট্রি। দেখ চিনি কি শুরু করেছে। এটা একবার সময় নাকি? এই তাড়াতাড়ি শুরু করো। এসে শুরু করো। ও আমার কেকটা কাটতে হবে। এসো এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজা। দাদা 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 সর্বনাশ হয়ে গেছে, দাদা সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই কি হয়েছে রে? দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবার কোথা পাইনি? দাদা আমাদের তো লোক কুটুম্ব ছিল, আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই মুক্কালা মুকাবিলায়ো লাইলা ও লাইলা, আরে মুক্কালা মুকাবিলায়ো লাইলা ও লাইলা ও লাইলা। আরে থাম। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আনন্দ করছে। দাদা আমি কি বলি শোন, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। দাদা কোথাও যাবে না, আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে। তোর বাবা তো, তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেখবি। যা যা যা, পাশের বাড়ি কার বসে আছে, পাশের বাড়িতে বসে আছে, বিরক্ত করিস না, যা। বৌদি আমি কি বলি শোনো, আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি, হ্যাঁ। বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বলি শোনো, মোড়ের মাথা মনে হয় ড্যান্স সাঙ্গাম হচ্ছে, বাবা ওখানে গিয়ে বসে আছে। ঠিক বলেছিস, যা। এই বাবারা ডান্স আমার দেখার বয়স আছে? হ্যাঁ রে, আছে। বাবা এই বয়সে ডান্স আমার দেখতে না? হ্যাঁ রে, দেখছে। দাদা আমি তোর পায়ে ধরেছি, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, আয়, তুমি চল। যাবে না। এই আমি যেতে পারবো না, তুই ছাড়। বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম, একটু দাঁড়া, কেন করিস হুড়ো হুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি। দেখো সবার সামনে কত বড় কথা বললো, রানু মন্ডল, সেই রাস্তার পাগলি, তার সঙ্গে মা তুলনা করলো। তুমি কিছু বলবে না ভাগরল? ও কি বলবে কি বৌদি, তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে? রানু মন্ডল যখন হিমেজের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো, আচ্ছা। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, ঝড়ের মতন উঠলো আর মুখ ভাই পড়লো।
তোমারও সেই কেস হয়েছে আরে? বাবার চাকরিটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে ছোট বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি ওরে খালি একটু দাঁড়া কেন করিস হুড়োহুড়ি দেখছিস ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার ভাইকে নিয়ে তো খুব তো গর্ব করছিলে জানিস গ্রামে যদি কারোর ভাই থাকতে হয় সে আমার একমাত্র ভাই চুলকুমার। বৌদি ওটা চুলকুমার নয় ওটা সুকুমার থাকার বলিস না তোর যা মুখের ভাষা তোর দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই। বৌদি আমি তাই মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হবার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়। আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া ঠিক হয়েছে পার ভেড়া বলেছে ব্যা, ব্যা। এ মা জামাইবাবু ভেড়া আরে বুলটি তুইও তাই বলছিস তোর দিদি বলছি নিজের ভাইও বলছে দেখ বুলটি মারবো কিন্তু তোর চাম গুলটি দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি তাহলে কি খাসি বললে আরে বেশি খুশি হতিস ছোট মুখে বড় কথা তুই করে পানে বস এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস ও মা গো আমি নাকি আনারস তুমি না খাচ্ছ বাবার এই কি গো আরে এত মিষ্টি মিষ্টি ফল থাকতে তুই সে আনারসের নাম করলি হ্যাঁ? ওরে আনারস তো গোলা কিটয় দাদা কি বলিস শোন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা হবে যখন দাঁত না থাকবে সব ফলের রস ধরে চুষে চুষে খেতে হবে নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া ছোট মুখে বড় কথা তুই করে ওখানে এরা বস গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস ঝগড়াঝাটি ছাড়ো অনুষ্ঠান শুরু করো ঝগড়াঝাটি ছাড়ো অনুষ্ঠান শুরু করো কাকে আমি কি বলবো এটি কেলেঙ্কারি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার হাই তুই যে বড় বড় কথা বলছিস কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস কার বাড়ি এই বাড়িটা আমার হয়ে যায় হ্যাঁ সংসারের দায়িত্ব কার জানিস কার? আমার তোর দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ যেই দিন থেকে এই সংসার আমি পা দিয়েছি সংসার কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ তুমি যেদিন থেকে এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোচাস করে ভেঙে গেল 3 মাস ভোর কি আরামসে বসে বসে আমি খেলাম তুমি সেই চেয়ার ফুটো করে দিলে আমি বসে বসে পায়খানা করলাম তোর কালি মেয়ে 4-5টা এলআইসি করলে সেটা বললে না দাদা তাহলে তো বৌদি আমাদের সংসার আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে এই সংসারে চলবে আমি আমার ইচ্ছের মতো। আর শিং মাছটা মারছে কাঁটা সলকে উঠো এই তো হয়েছে মা যেরকম বাকি আছে হইয়ে দিয়েছে মাছের সঙ্গে তুলনা করছে পাকের মারতে ফেলে দিয়েছে। তবে দুটো মাছের নাম যাওয়া করেছে ওকে ধন্যবাদ দিতে হয় হ্যাঁ? শিং মাছ যদি পাঁকের ভিতরতে কারো যদি একটা বার কাঁটা ঢুকিয়েছে হুম। উড়ে বাবারে মরে যায় উড়ে বাবারে মরে যায় আচ্ছা। আর শোলকেটো এরম ফোনা তুলে কাকু যদি ইন্দা ভোগা ভক্সেল হয়ে যাবে গোরে দাদারা কি ধরনের মানুষ বলো না এদের কাঁটার মতো গেঁথে দিচ্ছি কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না পায়ের জুতোর থাকবে পায়ে কেন মাথায় আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায় তা তা থইয়া থইয়া তিরি তিরি না খেন্দা তা তা থইয়া থইয়া তিরি তিরি না খেন্দা পারলিমি কোথাকার আমার খেয়াল কি বলছে আর প্রদীপ পাল সেজে রাজলীলা আরম্ভ করেছে। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও বাবার চাকরিটা যখন আছে রাজলীলা করুক বাবার চাকরি যখন না থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে এ সংসারে চলবে আমি আমার ইচ্ছে মতো। শিং মাছটা মারছে কাঁটা সলকে উঠো পায়ের জুতোর থাকবে পায়ে কেন উঠছে মাথায় খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায় সুন্দর গানে বলে দেশটা রসা তলে সুন্দর গানে বলে দেশটা রসা তলে বাবা মাকে করো সেবা হবে গাড়ি বাড়ি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না। আরে বাবু কি করবে কি করবে মন করলে আমি জন্মদিন ঘেটে খাওয়া করে দিয়ে যাবো ছি ছি দিদি ছি তুই যে এরকম হয়ে গেছিস আমার জানা ছিল না তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি আগে জানলে তোর এই বাড়িতে কখনো আসতাম না তাই তুই যদি আমার ভালো দিতে পারবি সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে ও শালি দাঁড়াও ও শালি আরে জন্মদিনের কেকটা কেটে যাও ও শালি দেখো ভালো করে তাকিয়ে দেখো যে ছোট বোন ছোটবেলা থেকেই একটা বড় কথা কইতে আমাকে বলেনি সে ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবে এই মুহূর্তে একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। দিলি তো তুই আমার রাজার জন্মদিন আজকে পন্ড করে দিলি দেখ তোর মতো ভয় না আমি মুখ দেখতে চাই না তুই সরলে যাবি না তোকে ঘাড় ধরে বার করতে হবে থাক দাদা আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি হ্যালো
হ্যালো, হ্যাঁ কে বলছেন? রেল আধিকারিক দত্ত থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ আমি ওনার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ উনি বাবা। হ্যালো হ্যালো, আরে থেমেলেন কেন? হ্যাঁ বলুন না। হ্যাঁ না, এই ভাই এ তোর কাছে ফোন করলো রে? ওরে সে কি বললো? ওরে তুই কাঁদছিস কেন রে? খুলে বল, কি হচ্ছে বল, আমার কাছে খুলে বল। দাদা আজকে আজকে না তোদের রাজার জন্মদিন, তোদের রাজার জন্মদিনে আমি আমি একটা উপহার দিয়ে যেতে চাই রে দাদা, যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না। জানিস দাদা, বাবা স্বাস্থ্য সাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ওই ভেলোরে যাচ্ছিল চিকিৎসার জন্য, কিন্তু কিন্তু করমণ্ডল টেন্ট করলো, বাবা মারা গেছে। ওরে ভাই, আমি বাবার প্রতি অন্যায় করেছি, বাবা আমার কোনোদিন ক্ষমা করবে না। আমি যে মহাপাপী রে ভাই, তুই তুই আমায় ক্ষমা করে দিই রে ভাই। ওরে ভাই তুই আমায় ক্ষমা করে দে। না না, আমি আমি তোদেরকে কোনোদিনও ক্ষমা করবো না। তোরা যে ধন আভিজাত্যের টাকার মুভি করে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় রে দাদা। টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন, যখন কাছের মানুষগুলো বেইমানি করে, ঠিক তখন রে দাদা, যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন। বাবার বিষয় আশাই সম্পদ নয়, বাবা বেঁচে থাকাটাই জরুরি। যে পিতামাতা হতে আমরা সুন্দর দেহটা পেয়েছি, শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত যে দাদা, শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি, একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে, তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই মা বাবাকে দেখি, মা বাবাকে যত্ন নিস। কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমান সমাজ বৌদি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না, কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না গো বৌদি, কখনো বলে আসে না। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো গো বৌদি, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ভাই আমি বুঝতে পেরেছি, ভাই বুঝতে পেরেছি। প্রভৃতি ধন সম্পত্তির মালিক হলে কি হবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই, সে সম্পত্তির কোনো মূল্য থাকে না। আরে ভাই আয় না, আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। না না, তোমরা তোমরা কেউ আমাকে ছুঁইবে না। তোমাদের অপবিত্র হাত দিয়ে আমার বাবার পবিত্র দেহটা ছুঁলে আমার বাবার দেহটা অপবিত্র হয়ে যাবে। তোমাদের করা লাগবে না। আমি বাবার শেষ কাজটুকু করবো, আমি বাবার মুখে আগুন দেবো, আমি বাবার জন্য গলায় দড়ি দেবো। তোমাদের করা লাগবে না দাদা, তোমাদের করা লাগবে না বৌদি, তোমাদের করা লাগবে না। বাবা ও বাবা, বাবা একবার কথা বলো না। তুমি না বলেছিলে, তুমিই তো বলেছিলে তোমার ছেলে বৌমার সঙ্গে তুমি দেখা করবে। এই দেখো না তোমার ছেলে বৌমা। একবার কথা বলো না বাবা, ও বাবা, বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় পর। যে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার।
একই খেলা বিধাতা তোমার, সুকুমার যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর, কি করে হয়ে যায় পর। সে হোক প্রীতি ভালোবাসা রক্তের বন্ধন, সব মিছে শেখালো জীবন। ভাবিনি তো তবু মেনে নিতে হবে, সংসারে কেউ নয় আপন। সুখের আশায় মনে দুঃখ, জীবন আমায় দিল সেই উপহার। সুখের আশায় মনে দুঃখ, জীবন আমায় দিল সেই উপহার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর, মানুষ আজ বড় স্বার্থপর, মানুষ